গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা চাইনিজ রেসিপি দেখাবো। আমি আজকে করছি চিলি চিকেন, তাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে চিলি চিকেনটা করি আর না করি। তোমরা দেখতে থাকো। আর তোমরা সবাই জানো চিলি চিকেন কেরম করে করতে হয়। আমি যেরমভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটার মধ্যে একটু ভিনিগার দেব। দু মুটকি ভিনিগার দিলাম। আর দেব গোলমরিচের গুঁড়ো। কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর সোয়া সস দেব 2 মুটকি। আদা রসুনের পেস্ট দেব 2 চামচ। কর্নফ্লাওয়ার দেব বড় চামচে 2 চামচ। এখানে ময়দা দেব আমি বড় চামচের 2 চামচ। কোটিংটা আমি খুব একটা মোটা করব না। চিলি চিকেনের কোটিংটা আমার খুব একটা মোটা ভালো লাগে না, তাই পাতলাই করব। ক্রাঞ্চিও হবে আর টেস্টও হবে। আর দেব এখানে সাদা রিফাইন অয়েল। এবার আমি এর মধ্যে দেব 2টো ডিম। এবার আমি এইটাকে, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে যা যা দেওয়ার। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। তোমরা চাইলে যদি কোটিংটা মোটা করতে চাও, তোমরা আর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিতেই পারো। আমার কোটিংটা মোটা ঠিক ভালো লাগে না চিলি চিকেনে, তাই জন্য আমি পাতলা করার জন্য আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি আর অল্প ময়দা দিয়েছি। হাত দিয়ে তোমরা ভালো করে মেখে নেবে। যত ভালো করে চটকে চটকে মাখবে তত এর টেস্টটা বাড়বে।
দেখো আমি কিন্তু ভালো করে হাত দিয়েই চটকে চটকে মাখছি, তোমরা এরকমভাবেই মাখবে। চামচ দিয়ে মাখলে অতটা ভালো হবে না, হাত ইউজ করবে তোমরা। তো আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি মিনিমাম আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যখন আমি চিকেনটা ফ্রাই করব তখন আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। আর চিলি চিকেনের জন্য কি কি সবজি আমি এখানে নিয়েছি সেটাও তখন আমি দেখাবো। আমি এখানে একটা বাটি নিয়েছি। চিলি চিকেনের জন্য কিছু সস আমি একবারে একটা বাটিতে মিক্সড করে নেব। আমি আলাদা আলাদা করে কিছু দেব না, একসাথে করে রাখলে কি আমার সুবিধা হবে। এই যে সসগুলো লাগবে সেই সসগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি টমেটো সস। যেহেতু অনেকটা চিকেন আছে সেই জন্য আমাকে সসের পরিমাণও অনেকটাই নিতে হচ্ছে। তারপর নিচ্ছি ব্ল্যাক কালারের সোয়া সস। তারপর নিচ্ছি ভিনেগার। তারপর নিচ্ছি গ্রিন চিলি সস। এখানে আমার গ্রিন চিলি সসটা শেষের পথে। তারপর নিচ্ছি রেড চিলি সস। সব শেষে নিচ্ছি সিজিয়ান সস। আপনাদের কাছে না থাকলে মঞ্চুরিয়ান সস থাকলেও দিয়ে দিতে পারেন। সব সসগুলো তো আমার নামা হয়ে গেছে। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি এটাকে রেখে দেবো। এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আমি বেশ লাল লাল করে এই চিকেনটা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা এক এক করে ছেড়ে দেবো। দেখুন মাংসগুলো কত সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এরকম করে লাল লাল করে প্রতিটা মাংস আমি ভেজে নেব। আমি খুব একটা মোটা কোটিং দিইনি, পাতলা কোটিং দিয়েছি। আর মচমচেও হবে পাতলা কোটিং, মোটা কোটিং মচমচে খুব একটা হয় না। এটা আমার যেটা মনে হয়।
প্রতিটা মাংস আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। আমার সব মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্রেভিটা, চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করব। প্রপার চিলি চিকেন এবার তৈরি হবে। তো প্রথমে আমি এখানে, তোমরা এই তেল আমি আর তেল দেব না, এই তেলের মধ্যে আমার হয়ে যাবে। তো এই তেলের উপরে আমি প্রথমে আদা রসুন বাটা দিচ্ছি। তোমরা চাইলে কুচি দিতে পারো, আমার বাটা আছে বলে আমি বাটা দিচ্ছি। এইখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, দেখো পেঁয়াজ কেটে রেখেছি চোকো চোকো করে, টমেটো কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি। তোমাদের কাছে যদি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার থাকে তোমরা সেটাও দিতে পারো, আমার কাছে নেই তাই জন্য আমি দিইনি। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। চিলি চিকেন সবসময়, চাইনিজ ফুড সবসময় হাই ফ্লেমে করবে তোমরা, লো ফ্লেমে একদম করবে না। তো এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে নাড়বো। মাংস ভাজাতে যতটা সময়, নইলে চিলি চিকেন বানাতে অতটা সময় লাগে না। এই গ্রেভি করতে নিমিষেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা সতে টাইপের করব। লবণ দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা না চাইলে আপনারা নাই দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমি গোলমরিচের গুঁড়ো একটু বেশি করেই দিলাম, আমার খুব ভালো লাগে এর গন্ধটা। এবার আমি এর মধ্যে এই যে একটা বাটিতে সব রকম সস মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। এটা কিন্তু আমি হাই ফ্লেমেই নাড়বো, আমি একদমই লো ফ্লেম করব না। এবার আমি টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো।
সসটা দেওয়ার পর কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে খুব ভালো করে নাড়বো। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলেছি একটা বাটিতে। এবার এইটা আমি দিয়ে দেবো। থকথকে ভাব করার জন্য। এখানে আমি আর একটু জল অ্যাড করব। এবার এটা হতে থাকুক, আমি ঢাকা দেব না, এমনি এটা হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদেরকে আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমার চিলি চিকেন একদম রেডি। বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার মতো করে আপনারা একবার চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। এখনের মতো টাটা, বাই বাই।